বিসমিল্লাহির রহমানির রাহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। এই পৃথিবীর কথাই বলতেছি আপনাদেরকে। আমি মানব জাতির উদ্দেশ্য করে কথা বলি, যেন ইসলামকে ক্ষমতায় আনতে পারি। ইসলামকে ক্ষমতায় অবশ্যই আনা হবে শত্রুদের বিপক্ষের দল, শয়তানের দল আসতে দেওয়া হবে না। আমি বলছি, শয়তানের দলকে আমি কখনো ক্ষমতায় আনতে চাই না। আমার দলকে আনতে চাই ক্ষমতার মধ্যে। ইবলিসের বাহিনীর দল হলো এই পৃথিবীর মধ্যে সব দেশের মধ্যে আছে ইবলিসের দল। ইবলিসের দল সফল হতে পারবে না আমি যদি প্রতিদ্বন্দ্বিতা করি। আমি যদি তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করি, তাহলে ইবলিসের দল টিকবে না। অনন্তকালের জন্য আমার দল সামনে অগ্রসর হবে এবং ইসলাম ক্ষমতা আসবে। আমি বলছি আসবে। তোমরা কি জানো নাকি যে আসবে না? অবশ্যই আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন না কোরআনের মধ্যে যে আমি মনোনীত করলাম তোমাদের জন্য ইসলাম অবশ্যই মনোনীত হয়েছে এবং ইসলাম ক্ষমতা আসবে অনন্তকালের জন্য। আমি কিন্তু সারা জাহান পৃথিবীর কথা বলছি না। সারা জাহান পৃথিবী হলো বিশ্বজগতের ভিতরে যত পৃথিবী আছে সব পৃথিবীকে আনা, সেইটা কিন্তু আমি বলছি না। আমি বলছি এই পৃথিবীর কথা। আমি যে পৃথিবীর মধ্যে আছি, এই পৃথিবীর মধ্যে আমি ইবলিসের বাহিনীকে কোনো রকম সফল হতে দেব না। কারণ তারা বিভিন্ন উপাস্যর ইবাদত করে, কিন্তু এক উপাস্যের ইবাদত করতে হবে, 10 উপাস্যর ইবাদত না। এক উপাস্যের ইবাদত করতে হবে, একজন আল্লাহর ইবাদত করতে হবে, 10 জনের না, 2 জনের না, 33 কোটিরও না, একজনের, যে প্রকৃত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কথা আমি বলছি, তার উদ্দেশ্য করে কথা বলতেছি। তোমরা ইবাদত করবে এক উপাস্যের। আমি সেই রকম কথা বলতেছি যেন ইসলাম ক্ষমতায় আসে অনন্তকালের জন্য। অনন্তকাল অবশ্যই ইসলামের আন্ডারে থাকবে, কিন্তু মানুষের মধ্যে জানাশোনা নাই যে প্রধান ব্যক্তি নির্বাচনের মাধ্যমে ইসলাম ক্ষমতায় আনবে। প্রধান ব্যক্তি হলাম আমি, বিশ্ব জগতের মধ্যে প্রধান ব্যক্তি হলাম আমি। যদি আমি সফল হই, তাহলে আমি প্রমাণ হব যে আমি বিশ্ব জগতের প্রধান ব্যক্তি, নয়তোবা আমি কিন্তু প্রধান ব্যক্তি হব না। যদি ইসলামকে আনতে পারি, তাহলে কিন্তু আমি প্রধান ব্যক্তি গণ্য হব। যদি আমি কিন্তু প্রত্যেক দেশের মধ্যে প্রধানমন্ত্রী বানাবো, আমার পক্ষের প্রধানমন্ত্রী বানাবো, তোমাদের পক্ষের না। আমি কাফিরদেরকে কঠিন সাজা দেব, আমি কাফিরদেরকে লাঞ্ছনাদায়ক সাজা দেয়াবো। যারা কাফির হয়েছে, যারা ইবলিসের বাহিনী, আমি তাদেরকে জাহান্নামে নিব, তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো।
আমি কিন্তু প্রধান ব্যক্তি, কিন্তু তোমরা এখন বুঝবে না যে আমি প্রধান নাকি প্রধান না। আমার কথাগুলো টিভি সেন্টারে ওঠার সাথে সাথে আমার কথা প্রচার হতে হবে। এই পৃথিবীর মধ্যে যত দেশ আছে যত দেশ আছে সব দেশের মধ্যে আমার কথা চড়াতে হবে, এবং আমার কথা এই পৃথিবীর প্রত্যেক টিভি চ্যানেলের মধ্যে যেন আমার কথা উঠে। আমি সেই হিসাবে কথা বলতেছি, যেন ইসলাম ক্ষমতা আসে অনন্তকালের জন্য। অনন্তকাল যার শেষ নাই, চলতেই থাকবে। আমি না থাকি আমার কথা চলতেই থাকবে, এবং আমার মাধ্যম দিয়ে ইসলামকে ক্ষমতায় আনতে হবে। আমি কিন্তু অন্য কাউকে দিয়ে ইসলাম ক্ষমতায় আনতে চাই না। যদি চাইতাম তাহলে পাইতাম না। কাকে দিয়ে আনবো? যদি না আনতে পারি, তাহলে এই পৃথিবীতে ইসলাম ক্ষমতায় কখনো আসবে না। আমি চেষ্টা করব মানব জাতিকে দিয়ে যাতে ইসলামকে ক্ষমতায় আনতে পারি। মানব জাতির মাধ্যম দিয়ে আমি তাদেরকে দিয়ে ভোটের মাধ্যমে আমি নির্বাচনে বিজয় হতে চাই। আমি দেখব ইবলিসের বাহিনীটিকে নাকি আমার বাহিনীটিকে। আমি যেই বাহিনীর প্রধান রয়েছি, ইসলামের প্রধান রয়েছি, এবং ইসলাম ধর্মের মধ্যে ইসলামকে ক্ষমতায় আনতে চাই, এবং সবার মাঝে ইসলামের সাপোর্ট চাই। ইসলামের পক্ষের দিকে আমি মানব জাতিকে আহ্বান করতেছি, যেন তোমরা নেমে আসো প্রত্যেক দেশের মধ্যে, প্রত্যেক জনপদের মধ্যে। তোমরা যেন তোমাদের গৃহ থেকে বেরিয়ে আসো 1 ঘন্টার জন্য। যদি আমি আমার বাড়িতে থাকি, আমার বাড়িতে যদি আমি থাকি, তবুও তোমরা বের হবে এবং রোটে ঘাটের মধ্যে বের হবে। আমি বলতেছি তোমাদেরকে, তোমরা বের হবে তোমাদের গৃহ থেকে, যেন 1 ঘন্টা জনসভা আমি সফল করতে পারি। 12টা 1 সেকেন্ড থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টা, তার 15 মিনিট আগ থেকে তোমরা বের হবে তোমাদের গৃহ থেকে। 11টা 45 মিনিট যখন 45 মিনিট হবে, 11টা 45 মিনিট যখন রাত হবে, তখন তোমরা তোমাদের গৃহ থেকে বের হবে সবাই, এবং ছোট বড় কাউকে রেখে আসবে না তোমাদের গৃহের মধ্যে। তোমাদের গৃহের মধ্যে কাউকে রেখে আসবে না, এবং সবাইকে নিয়ে আসবে। বৃদ্ধ হোক আর যাই হোক, আর বাচ্চা হলাই হোক, তোমরা সবাইকে বের করে আনবে, এবং রোটে ঘাটের মধ্যে তোমরা অবস্থান নেবে 1 ঘন্টার জন্য। যদি শীত হয় তবু শীতের ভিতরে বের হবে, আর যদি গরম হয় তবুও তোমরা বের হবে 1 ঘন্টার জন্য, অথবা সোয়া ঘন্টার জন্য তোমরা বের হবে, তোমাদের গৃহ থেকে বের হবে। আমি কিন্তু 1 ঘন্টা জনসভার কথা বলতেছি, যাতে তোমরা তোমাদের গৃহ থেকে বেরিয়ে আসতে পারো। আমি তোমাদেরকে বলতেছি, যা মানব জাতিকে বলতেছি, তোমরা যেন বের হও তোমাদের গৃহ থেকে, যেন ইসলামকে আমি ক্ষমতায় আনতে পারি। ইবলিসের বাহিনীর বিপক্ষে আমি যাতে আনতে পারি তোমাদেরকে, এবং তোমাদেরকে যাতে আমার করে নিতে পারি। আমি তোমাদেরকে যেন আমার করে নিতে পারি, এবং আমার মায়ের জাতি হোক আর পুরুষ হোক, যাই হোক না কেন, তোমাদেরকে আসার জন্য বলতেছি। এবং তোমরা তোমাদের গৃহে বসে থাকবে না, তোমরা নেমে আসবে।
যদি আমার বাড়িতেও আমি থাকি তবুও তোমরা বের হয়ে আসবে, যে আমি বের হব না। কিন্তু আমার অবশ্যই আমার এইটাই কিন্তু মেন হলো 1 ঘন্টা জনসভা। 1 ঘন্টা জনসভা করার পরে অবশ্যই জানতে পারবে যে ইবলিসের বাহিনীরা জানতে পারবে যে তারা ক্ষমতায় যাইতে পারবে কি না। আমি সারা পৃথিবীর মধ্যে কথা বলতেছি, এই পৃথিবীর কথা বলতেছি, পুরাটার কথা বলতেছি। একটা দেশ যত বাকি না থাকে। আমার কথা যেন টিভি সেন্টার হালারা যেন দেখায়, আমার ডেটের আগে যাতে দেখায় সবাই, সব টিভি চ্যানেল যাতে আমার কথাগুলো দেখায় মানুষদেরকে, এবং তারা যেন বের হতে পারে তাদের গৃহ থেকে। যদি বের না হয় সেটা হলে আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু টিভি চ্যানেল হালারা যেন দেখায় আমার কথাগুলো। আমি বলতেছি, এবং আমি কিন্তু অবশ্যই এই বিশ্বজগতের প্রধান ব্যক্তি। আমার কথা অবশ্যই রয়েছে বিভিন্ন ধর্মের মধ্যে রয়েছে, এবং কি আহলি কিতাবদের মধ্যে রয়েছে আমার কথা। আহলি কিতাব বলতে তোমাদের কাছে যেই কিতাবে থাকুক না কেন, আমার কথা রয়েছে সেইখানে। তোমরা জানতে পারো না, কিন্তু সময় মতো জানতে পারবে ধীরে ধীরে।